আমি আল্লাহ 2,24,000 নবী এবং রাসূলকে আমি আল্লাহ প্রেরণ করেছি। কোন একজন নবীকে আমি আল্লাহ নির্ধারিত একটা এলাকার জন্য নবী বানাইছি, কোন একজন নবীকে আমি আল্লাহ নির্ধারিত কিছু সংখ্যক কওমের জন্য নবী বানাইছি। এরকম ভাবে নির্ধারণ করে আমি আল্লাহ, জায়গা নির্ধারণ করে আমি আল্লাহ নবী বানাইছি। আমার আল্লাহ বলেন আমার হাবিব বিশ্ব নবীকে আমি আল্লাহ নির্ধারিত একটা এলাকার জন্য নবী বানাই নাই, নির্ধারিত কিছু সংখ্যক কওমের জন্য আমি আল্লাহ নবী বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার হাবিবকে আমি কুল কায়নাতের নবী বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার একবারে প্রথমে আমি আল্লাহ আমার হাবিবকে আমি সৃষ্টি করেছি। হাদিস শরীফের মধ্যে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান কুনতু নাবিয়্যাও ওয়া আদম বাইনাল মাই ওয়াত-তিন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান ও জগতের মানুষেরা তোমরা ভালো করে শুনো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তখন নবী বানিয়েছিলেন যখন তোমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি এবং মাটির মাঝখানে ছিলেন, তখন আমি বিশ্ব নবী ছিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2,24,000 পয়গম্বরদেরকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি নির্ধারিত এলাকা দিয়া, নির্ধারিত কিছু একটা কওমের নবী বানাইছি। কিন্তু আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত বান্দারা আসবে, আমি আল্লাহর যত বান্দিরা আসবে, আমি আল্লাহর যত কুল কায়নাত আছে সমগ্র তামাম জাহানের নবী হিসাবে আমি বিশ্ব নবীকে আখিরি জামানার পয়গম্বর বানিয়েছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন শুধু বজুদ রহমাতাল লিল আলামিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে আল্লাহ तमाम জাহানের নবী বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনের মধ্যে, আল্লাহ বলেন আমি আমার হাবিবকে तमाम জাহানের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছি। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব বিশ্ব নবীকে আমি আল্লাহ तमाम জাহানের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة
والسلام صلى الله على سيدنا ومولانا محمد وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم নোয়াগাঁও দক্ষিণ পাড় বাংতিবাড়ি ও সারা এলাকার মূর্তিগানদের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিকী তাফসিরুল কুরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের মাননীয় সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিন দরদি ইসলাম দরদি মুসলমান মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট কচিকাচা স্নেহের ছাত্রবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত পরম শ্রদ্ধেয়া আবেদা সালেহা নেককার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। যেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন ধরনের ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই রহমতি বরকতি এই সামিয়ানার নিচে আসার বসার, দ্বীনি কথাবার্তা বলার, ইখলাসের নিয়তে দ্বীনি কথাবার্তা বলার, আমলের নিয়তে দ্বীনি কথাবার্তা শোনার মতন সময় সুযোগ তৌফিক টুকুন দান করছেন। এই জন্যে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার লক্ষ্যে মুসলমানের কণ্ঠে জবান ছেড়ে দিয়ে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? আচ্ছা, এই মাহফিলে যে বসছি, বসার মধ্যে আমাদের লাভ আছে না নাই? কেমন লাভ? আল্লাহু আকবার বলা হয়েছে।
যেই জায়গার মধ্যে দ্বীনের কথাবার্তা হয়, আল্লাহ এবং তার রাসূলের কথাবার্তা বলা হয়, সেই জায়গার মধ্যে সকিনা নাজিল করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, যেই জায়গার মধ্যে কোরআনের কথাবার্তা বলা হয়, আল্লাহ এবং তার রাসূলের কথাবার্তা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সামিয়ানার চতুর্পাশে রহমতের ফেরেশতাদেরকে নাজিল করে দেন। সুবহানাল্লাহ। এই সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই জমিনের মধ্যে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, এই সামিয়ানার নিচে কিছু সংখ্যক আমার বান্দারা আমার কোরআনের তেলাওয়াত শুনতেছে রে, আমার নবীর হাদিসের কথাবার্তা শুনতেছে রে। ওরে ফেরেশতারা, কুমু মাগফুরাল লাকুম, কুমু মাগফুরাল লাকুম। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আর আমার বান্দীদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মুহূর্তের মাধ্যমেই ক্ষমা করে দিলাম। মাহফিলের মধ্যে বসলে লাভ আসেনি? কি আসেনি? আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমাকে আমাদের নেকি এইরকম ভাবে দেখানো হবে, তখন আপনি চিন্তা করবেন, আমি তো দুনিয়াতে কোনোদিন নেকের কাজ তেমন করি নাই, এই নেকিগুলা কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো, কোন দিনের নেক আমল। ফেরেশতারা এইভাবে ক্যামেরা ফুটেজ আপনাকে দেখাবেন, এই দেখো নোয়াগাঁও বাংতি বাড়ির মাহফিলের মধ্যে তুমি বসেছিলে রে, সালাতুল মাগরিবের নামাজের পরে চাইলে তুমি মেলার মধ্যে গিয়ে আড্ডাবাজি করতে পারতে, রাস্তার মধ্যে হেলায় খেলায় সময় কাটাইতে পারতে, অযথা ঘরের মধ্যে বৈশা হেলায় খেলায় তুমি তোমার সময়টাকে নষ্ট করতে পারতে রে। কিন্তু সময়টাকে তুমি নষ্ট না করে তুমি দিনের কথাবার্তা শুনেছিলে, তুমি তখন কিন্তু জানো নাই তোমার কেমন নেকি হয়েছে, তোমাকে আল্লাহ কেমন সওয়াব দান করেছেন রে। ওরে মুসলমান ইমানদার, একবার তুমি বসেছিলে আমলের নিয়তে দিলটাকে নরম করে, অন্তরের কান দ্বারা তুমি আলোচনাটুকু শুনেছিলে রে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বসাকে এমন ভাবে আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে রে, আল্লাহর কাছে ভালো লেগেছে। আল্লাহ এই মাহফিলটাকে উসিলা করে তোমাকে আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করেছে। সালমান ভাইরা আমার দেখেন, মাহফিলে বসলে সওয়াব আছে, নেকি আছে। এই কারণে এখনো যারা আমরা ঘরের মধ্যে বসা আছি, আমরা মাহফিলের মধ্যে প্যান্ডেলের মধ্যে চলে আসি, এই সামিয়ানার চতুর্পাশে ফেরেশতাগণ অসংখ্য অগণিত রহমত নিয়া ফেরেশতারা অবতীর্ণ হচ্ছেন আমাদেরকে দেওয়ার জন্য। এখন যদি আমরা যদি না নেই, না আসি, তাহলে এই সমস্ত রহমত কাকে দিবেন? এই কারণে আবদার থাকবে, আমার যে সমস্ত ভাইরা, যে সমস্ত মুরব্বী চাচারা এখনো ঘরের মধ্যে বসা আছেন, আপনারা স্টেজের মধ্যে চলে আসেন, প্যান্ডেলের মধ্যে চলে আসেন। আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআনের 114 খানা সূরার অন্যতম সূরা সূরাতুল আল ইমরানের 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের সাথে মিল রেখে বিশ্ব মানবতার মুক্তির দূত আকা ইনামদার তাজদারে মদিনা দিগর কুশাই আমিনা আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসও পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে বিশ্বনবীর শান, বিশ্বনবীর মর্যাদা, শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে আলোচনাটুকুর উপর আমলের তৌফিক দান করেন, পাশাপাশি যারা শুনবেন মুসলিম নরনারী প্রত্যেককে যেন আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আলোচনাটুকুর উপর আমলের তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। মুসলমান ভাইরা আমার, আলোচনাটুকু বুঝতে হলে প্রথমে আমরা সংক্ষিপ্ত আকারে ভূমিকা জানতে হবে, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যিনিকে না বানাইলে আল্লাহ এই আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, গ্রহ নক্ষত্র কোনো কিছুকেই আল্লাহ সৃষ্টি করতেন না। সেই মহামানব বিশ্বনবীর শান সম্পর্কে আলোচনা। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 2,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছেন। বিশুদ্ধ বর্ণনায় পাওয়া যায় 2,24,000 পয়গাম্বর আল্লাহ এই দুনিয়াতে, এই জমিনের মধ্যে নাজিল করেছিলেন। সবাই আসতেন দ্বীনের দাওয়াত নিয়ে, অন্য কোনো দাওয়াত নিয়ে নয়। প্রত্যেক নবী আসতেন দ্বীনের দাওয়াত নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এইভাবে প্রত্যেককে আল্লাহ এই কালেমাটুকু দান করছেন। মুসলমান ভাইরা আমার, কিন্তু প্রত্যেক নবীর একটা সময় সীমানা ছিল, প্রত্যেক নবীর নির্ধারিত একটা টাইম ছিল, যে এই টাইমের ভিতরে এই নবীর শেষ, তারপরে আরো একজন নবী আসবেন। কোন কোন পয়গাম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত একটা এলাকার জন্য নবী বানাইছেন। পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ বনি ইসরাইলের নবী বানিয়েছিলেন। এইভাবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেনানের নবী বানিয়েছিলেন। এইভাবে এক একজন পয়গাম্বরদেরকে আল্লাহ এক একটা এলাকার নবী বানাইছেন। এক একজন পয়গাম্বরকে আল্লাহ নির্ধারিত কিছু কওমের নবী বানাইছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, মাসদুক নবী, মাশুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোনো একটা এলাকার জন্য নবী বানান নাই, কোনো একটা নির্ধারিত কওমের জন্য আল্লাহ নবী বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই দুনিয়াতে আমি আল্লাহ 2,24,000 নবী এবং রাসূলকে আমি আল্লাহ প্রেরণ করেছি। কোন এক একজন নবীকে আমি আল্লাহ নির্ধারিত একটা এলাকার জন্য নবী বানাইছি। কোন একজন নবীকে আমি আল্লাহ নির্ধারিত কিছু সংখ্যক কওমের জন্য নবী বানাইছি। এরকম ভাবে নির্ধারণ করে আমি আল্লাহ, জায়গা নির্ধারণ করে আমি আল্লাহ নবী বানাইছি। আমার আল্লাহ বলেন, আমার হাবিব বিশ্ব নবীকে আমি আল্লাহ নির্ধারিত একটা এলাকার জন্য নবী বানাই নাই, নির্ধারিত কিছু সংখ্যক কওমের জন্য আমি আল্লাহ নবী বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার হাবিবকে আমি কুল কায়নাতের নবী বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার একবারে প্রথমে আমি আল্লাহ আমার হাবিবকে আমি সৃষ্টি করেছি। হাদিস শরীফের মধ্যে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর হাবিব
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ও জগতের মানুষেরা তোমরা ভালো করে শুনো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তখন নবী বানিয়েছিলেন যখন তোমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি এবং মাটির মাঝখানে ছিলেন, তখন আমি বিশ্ব নবী ছিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2,24,000 পয়গাম্বরদেরকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি নির্ধারিত এলাকা দিয়া, নির্ধারিত কিছু একটা কওমের নবী বানাইছি। কিন্তু আমি আল্লাহর কিয়ামত পর্যন্ত যত বান্দারা আসবে, আমি আল্লাহর যত বান্দিরা আসবে, আমি আল্লাহর যত কুল কায়নাত আছে সমগ্র তামাম জাহানের নবী হিসাবে আমি বিশ্ব নবীকে আখেরি জামানার পয়গম্বর বানিয়েছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু বজুদ রহমাতাল লিল আলামিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে আল্লাহ তামাম জাহানের নবী বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনের মধ্যে, আল্লাহ বলেন আমি আমার হাবিবকে তামাম জাহানের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব বিশ্ব নবীকে আমি আল্লাহ তামাম জাহানের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছি।